আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদন তালুকদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক শ্রেণীর ভাবধারী সেকুলার কিংবা প্রগতিশীলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাদের আসলে জন্ম হয় হিন্দু পরিবারে কিংবা খ্রিস্টান কিংবা অন্য পরিবারে কিংবা ইসলাম ধর্মের কিংবা ইসলামী ফ্যামিলিতেও জন্মগ্রহণ করতে পারেন তারা। কিন্তু তারা চিন্তা ভাবনায় সেকুলার কিংবা প্রগতিশীল কিংবা একটু অসাম্প্রদায়িক বলে দাবি করে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা দেখবেন অধিকাংশই আসলে এরা বেশিরভাগই হিন্দুর ভিতরেই এটা বেশি দেখা যায়। যারা হিন্দু কিন্তু আসলে তারা দাবি করেন কিংবা ভাব নিয়ে থাকেন যে তারা আসলে প্রগতিশীল সেকুলার কিংবা আসলে কিছুটা অসাম্প্রদায়িক ধর্মীয় গোঁড়ামিতে তারা বিশ্বাস করেন না। তারা ধর্মীয় কুসংস্কারগুলো এড়িয়ে চলেন কিংবা কুসংস্কারে বিশ্বাস করেন না, এরকম দাবি করে থাকেন। কিন্তু আসলে এরা একটা বড় একটা অংশ আছে যারা আসলে শুধুই এদের দেখবেন চর্চাটা শুধুই ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে এবং ইসলামের বিভিন্ন কুসংস্কার কিংবা ইসলাম ধর্মকে ঘিরে যে কুসংস্কারগুলো গড়ে উঠেছে কিংবা চর্চা হচ্ছে, এগুলো নিয়ে তারা সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলবে, গলা ফাটিয়ে ফেলবে, তাদের লেখনীর কলম ফাটিয়ে ফেলবে। এবং এদের শুধুই আক্রমণের কিংবা শুধুই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম কিংবা ইসলামী যে দিকগুলো আছে, এই দিকগুলো। অবশ্যই বিশ্বের যে বড় ধর্মগুলো তার ভিতরে ইসলাম এবং হিন্দু ধর্ম, এই দুইটা ধর্মকে ঘিরেই সবচেয়ে বেশি কুসংস্কার চর্চা বেশি হয় কিংবা আমাদের চোখে বেশি পড়ে, কারণ আমরা পশ্চিম এশিয়ায় বিশেষ বসবাস করি এবং এই অঞ্চলটা আসলে কিংবা দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া অঞ্চলে আসলে হিন্দু এবং মুসলিমরাই বেশি। সেক্ষেত্রে এই দুইটি বেশি দেখা যায় কিংবা স্বাভাবিকভাবে এই দুইটাই আসলে বেশি বলা যায় এক প্রকার যে কুসংস্কার এই দুইটা ধর্মকে ঘিরেই বেশি চর্চা হয়। এখন বিষয় হচ্ছে এই যে লোকগুলো, এই শ্রেণীর লোকগুলো এরা কি করে, শুধুই দেখবেন শুধুই এদের আলোচনায় থাকে ইসলাম, কিন্তু এদের হিন্দু ধর্মেও যে কুসংস্কার আছে বিভিন্ন, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কথাও নেই। এমনকি সেটা নিয়ে কেউ যদি কথা বলে তারা খুবই আক্রমণাত্মক। এরা আসলে এরা মোটেও প্রগতিশীল না। এরা আসলে মূলত হিন্দু উগ্রবাদী। এরা হচ্ছে হিন্দু উগ্রবাদী, কিন্তু ইসলামকে বিনাশ করার জন্য কিংবা অন্য ধর্মকে বিনাশ করার জন্য আসলে এরা ইসলাম ধর্মের দিকেই আসলে সবসময় চোখ এই বড় করে তাকিয়ে থাকে, আসলে কোথায় কি আছে সেটা খুঁজে বের করার। ভালো, ইসলাম নিয়ে আপনি খুঁজে বের করেন, সমস্যা নেই, কিন্তু আপনি হিন্দুদের বেলায় আপনি এড়িয়ে যাবেন। হিন্দুদের বেলায় আসলে আপনি কুসংস্কারটা বিশ্বাস করবেন, আঁকড়ে ধরবেন। এটা আসলে মূলত আসলে ভারতীয় শিবসেনা কিংবা ভারতীয় যে বিজেপি কিংবা ভারতীয় উগ্রবাদী একটা বড় একটা গোষ্ঠী আসে, এদের আসলে অনুসারী কিংবা এদের ফলো করে। কিন্তু এরা দেখবেন যে খুব প্রগতিশীলতার ভাব নিয়ে চলে, অসাম্প্রদায়িকের কথা বলতে চায়। আসলে এদের অসাম্প্রদায়িকতা এবং প্রগতিশীলতার চর্চাটা মূলত ওই পর্যন্ত আসলে মানে ইসলাম ধর্মকে বিনাশ করার চেষ্টার ওই পর্যন্ত। অন্তত তারা আসলে নিজের ধর্ম কিন্তু নিজের যে ধর্মীয় সংস্কৃতিতে বড় হয়েছে, সেই যে নিজের ধর্মের মধ্যে যে কুসংস্কার সেটা নিয়ে আসলে তাদের ন্যূনতম ইচ্ছে নেই কথা বলার, ন্যূনতম আগ্রহ নেই। ইসলাম ধর্মের দেখবেন ইসলাম ধর্মকে ঘিরে বিভিন্ন যে কুসংস্কারগুলো, তাবিজে তোমার পানি পড়া, ধ্যান তান নিয়ে, এগুলো নিয়ে তারা প্রচুর কথা বলে, ফাটিয়ে ফেলে একদম। ইসলাম হিন্দুদের মানে কিন্তু হিন্দুদের যে আছে যে এই হচ্ছে এই যে ভারতীয় অসংখ্য মানুষ যে গোমূত্র ডক করে পান করতেছে, তা নিয়ে আসলে নিম্নতম কথা তার নাই, নিম্নতম চিন্তাও নাই তার। কিন্তু সে দাবি করে যে আমি খুবই সুশীল, আমি প্রগতিশীল, আমি সেকুলার, আমি আসলে বিজ্ঞানভিত্তিক চিন্তা ভাবনা করি। আদৌ আসলে এরা আসলে হিন্দু উগ্রবাদী চর্চা করে। এরা আপাদমস্তক হিন্দু উগ্রবাদে বিশ্বাসী। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশেও একটা বড় একটা যারা হিন্দু যারা আসলে তাদের ভিতর যারা আসলে অনেকেই সেকুলার মেন্টালিটির ইসের কি করে, কর্মকাণ্ড করে কিংবা চিন্তা ভাবনা করে, এদের সবাই না একটা, বাংলাদেশে কম, এটা ভারতে বেশি দেখা যায়। বাংলাদেশে কিন্তু কলকাতা কেন্দ্রিক ভারতে এটা বেশি দেখা যায়, কিন্তু বাংলাদেশে একটা অল্প একটা অংশ আছে যারা দেখবেন যে খুবই প্রগতিশীলতার চর্চা করে। এই ইসলামের কে ঘিরে যে জঙ্গিবাদ উগ্রবাদের চর্চা, সেগুলো নিয়ে প্রচুর তার কথাবার্তা।
তাদের যেমন পর্দা কিংবা যে বলেন বিভিন্ন যে হিন্দু ধর্মীয় যে বিভিন্ন অপসংস্কৃতি কিংবা কুসংস্কারগুলো বিভিন্ন এইটা নিয়ে বিভিন্ন বিভিন্ন কিছু আছে, এগুলো নিয়ে আসলে তারা প্রচুর কথা বলে, প্রচুর মানে আক্রমণাত্মক, প্রচুর চিন্তা মানে তার মাথা সবসময় ব্যথা হয়ে থাকে এগুলো নিয়ে। কিন্তু আসলে তারা হিন্দু ধর্মের, এমনকি বাংলাদেশি যে হিন্দু ধর্মের নানান কুসংস্কার আছে, সেগুলো নিয়ে তাদের আসলে চিন্তা ভাবনা নেই, এবং তারা সেইগুলো নিজেরাও চর্চা করে, এগুলো ধারণা করে, এবং এগুলো নিয়ে কথা বলতে এগুলো দেখবেন তাদের চেহারার দিকে তাকানো যায় না, অথচ তারা আসলে দেখা গেলো যে সেগুলো রাজনীতিও করে অনেক। এই টাইপের একটা লোক আছে আসলে, এরা আসলে মূলত দেখা গেলো হিন্দু উগ্রবাদী। এরা যদি দেখবেন যেই মুহূর্তে যদি এখানে যদি হিন্দু ধর্মীয় জন্য কোনো কালচার আসে, হিন্দু ধর্মীয় এই কুসংস্কার ছড়ানোর যদি কোনো সুযোগ আসে, তারা সেই সুযোগটা হাতিয়ে নিয়ে তারা আসলে বিশ্বব্যাপী হিন্দু রাষ্ট্র কায়েম করে বসবে। আর অন্যদিকে দেখা তারা বলতেছে, দেখা গেলো যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না, কিন্তু তারা আসলে সুযোগ যদি পায় তাহলে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবে। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা, এই টাইপের তারা আসলে।